ইয়ে সমস্যা কি সকালবেলা নাস্তা করিবার হরে কি পেট খারাপ হয়ে গেছে কেন ব্যাগে কি এখন ওয়াশরুমে যাইতেছো 91 একটা 93 একটা 94 একটা আবার 94 একটা একের পর এক উইকেট যাইতেই আছে 70 রান লইবার পরে তারপরে মনে করো যে একটা পার্টনারশিপ বিল্ড আপ হয়েছিল। এখন সাকিবও কট, লিটনও কট, ব্যাকে কট, এখন মনে করো যে মাঠের ভিতরে ঠিক হয়েছে এখন মুশফিকুর রহিম আর তাইজুল, তো তারা দুইজন মিলে গিয়ে কুতুব মিনার নি বানাইব। হ্যাঁ, 5 নাম্বার দিন চলতেছে এই যে খেলাটার অন্তত ঠিকই তো রাখতে হবে, তো মারি তো ইন্ডিয়া জিতে যাবি, তখন কি দিবে ভাইয়া? আরে ভাইয়া অন্তত এইটুকু ভরসা, এইটুকু ধৈর্য টিকে রাখতে পারতেছো না। ফার্স্ট ইনিংসে মোমিনুল্লাহ একটা গিয়ে সেঞ্চুরি মারছে, সেকেন্ড ইনিংসে 7 মাইনে হাফ সেঞ্চুরি করছে। এটা না করলে তো আমরা ফ্যান ট্যান্ট এমনি ডাইরেক্ট খুলিয়ে লিত। তো এখন তাদেরকে কি লিড দিবে ভাইয়া? তারা কি করিব? তারা মানে এখন আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা বুঝতে পারতে শুনি, চিন্তা করতে শুনি ভাইয়া। আরে এমনি একাশি বাবু ময়ূর বাবুর যন্ত্রণায়, কলকাতার ময়ূর বাবু আমাদেরকে যে অত্যাচারের ভিতরে রেখেছে, এখন নতুন করে ক্রিকেটে ব্যাটিং করতে নামি তোমরা আমাদেরকে নতুন করে যন্ত্রণার ভিতরে রেখেছো। আমরা কোথায় যাব? কার কাছে যে বিচার দিব আমরা এখন বলো? হ্যাঁ, ফ্যাট খারাপ হইলে ওষুধ না খাইবে, লাজিল দুগা খাই খিসি হেলমেট টেলমেট কিনতে ধুমাই এনা মারবে, মারি কিছু রান টান লিড মিট দাও, তারা যাতে এখন লইতে যায়, মনে করছে টেস্ট এটা ড্র হয়ে যায়। এটা এমন কোন কথা ভাইয়া? চীনের দুঃখ ওয়াং হওয়ার, বাংলাদেশের দুঃখ আমাদের ক্রিকেট।